দুই জগতের দুই সুপারস্টার, তবে সম্প্রতি চলাফেরা একসঙ্গে। গেল বিসিবি নির্বাচন একত্রিত করেছে ক্রিকেট ও ফুটবলের সাবেক দুই অধিনায়ককে। এদিন রাজধানীর উত্তরায় তামিম আমিনুল জুটির দেখা মিলল রেস্টুরেন্ট উদ্বোধনে। হংকং বাংলাদেশ ম্যাচের ঘোর কাটছে না সমর্থকদের। শেষ মুহূর্তে গোল হজম করে জয় বঞ্চিত হামজা সৌমিত্রা ম্যাচটা মাঠে বসে উপভোগ করেছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ফলাফল ভুলে ফুটবলারদের পারফরমেন্সে মুগ্ধ সাবেক এই অধিনায়ক। আমার জন্য ওয়াজ হার্ট ব্রেকিং অ্যাজ এনিবডি এলস, যারা মাঠে ছিল বা খেলা দেখেছে। সময় জিতা হারাচ্ছে, যে জিনিসটা মোর ইম্পর্টেন্ট মনে হয় যে পরিমাণ বাংলাদেশের মানুষের ভালোবাসা পাচ্ছে ফুটবল মোর ইম্পর্টেন্ট। হোপ রেজাল্টও আমাদের পরে আসা খুব তাড়াতাড়ি শুরু হবে। আমার সাথে হামজার অ্যাকচুয়ালি আগের দিন রাত্রে, খেলার আগের দিন রাত্রেই এক জায়গায় আমরা বসে একটু গল্প করছিলাম। ফুটবল আর ক্রিকেট বাদে অন্য ওই গল্প করছিলাম আমরা। বাট আই এম শিওর ওদের হাই ক্যালিবার প্লেয়ার্স, অ্যান্ড আই এম শিওর ওরা অপরচুনিটি যখন পাবে বাংলাদেশের জন্য আরো ভালো কিছু করার, আই এম শিওর দে গোইং টু ডু ইট। টেকনিক্যাল দিক নিয়ে তামিম কথা না বললেও সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের চোখে ঠিকই ধরা পড়েছে কোচ হাবিয়ার কাব্রেরার ভুল ত্রুটি। তবে আপাতত দলকে সমর্থন দেওয়ার পক্ষে সাফ জয়ী এই ফুটবলার। আমরা যখন দেখেছি বিভিন্ন দেশের যারা কোচ, তারা সবসময় হেরে যাওয়ার পরে তার কাঁধেই কিন্তু দায়িত্বটা নিয়েছে। এখন ক্যামেরার সাথে আমাদের খেলোয়াড়দের কি সম্পর্ক রয়েছে, ইন্টারনাল আমাদের অফিসিয়ালস, সেটা কিন্তু আমার মনে হয় যে ওই সিচুয়েশনটা বলবে যে আসলে কেন ক্যামেরায় এইভাবে কথা বলেছে। সো আই হোপ যে এই বিষয়টা নিয়ে আমাদের টিম ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো ভবিষ্যতে যাতে না হয়, এবং খেলোয়াড়, কোচ এবং আমাদের অফিসিয়াল যারা রয়েছে তাদের ভিতরে যাতে একটি চমৎকার আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা যাতে পরবর্তী ম্যাচগুলোতে যাতে আমরা বাংলাদেশ ফুটবল টিম ভালো রেজাল্ট করতে পারি। হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ। সামনে আছে ভারত সিঙ্গাপুর ম্যাচও। আমিনুলের প্রত্যাশা, মানসিকভাবে উন্নতি করা বাংলাদেশ শিগগিরই উপহার দিবে জয়। লাস্ট মুহূর্তে এসে যখন আমরা হেরে গেছি তখন হয়তো বা আফসোস নিয়ে বেরোলেও, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ফুটবলের যে একটা পরিবর্তন আমরা দেখছি, এই ধরনের যে স্নায়ুর চাপ যে বেশি থাকে এই ম্যাচগুলোতে, এটা অ্যাবজর্ভ করাটা খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে, এবং সেখানে যদি গোলকিপার যদি ভালো সময় যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারতো তাহলে হয়তো আমাদের রেজাল্টটা ডিফারেন্ট হতো। 14 অক্টোবর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরীরা। চাপ মুক্ত থেকে ভালো খেলবে লাল সবুজের প্রতিনিধিরা, প্রত্যাশা সবার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।